আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী। যার অত্যন্ত অনুগ্রহে অনেক দয়ার বিনিময়ে দীর্ঘদিন প্রচেষ্টার পর 50তম আজিমুস শান ইসলাম সওয়াবের মাহফিল, ঈদে মিলাদুল মাহফিল এবং আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন ও আন্দোলন, এই অনুষ্ঠানের আয়োজনে আজকে আমরা শুভ উদ্বোধনের দিকে যাত্রা শুরু করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা সালাম পেশ করি মানবতার মুক্তির হিসাবে আহমদ মুস্তফা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার আন্তর্জাতিক ব্যবস্থার উপরে ঈমান এনে আমরা মুসলমান হতে পেরেছি, যার আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা সকলে তার উপরে দূরে করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক 50তম ইসলামের মাহফিলের এবং এর সাথে আমরা যোগ করেছি ঈদে মিলাদুন নবী মাহফিল, তার সাথে বিশেষ আকর্ষণ রেখেছি আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনের এবং বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কার্যালয়ের নাম ডাক করেছে এবং বিশিষ্ট শিল্পীদেরকে দিয়ে যে অনুষ্ঠান এখন থেকে শুরু করে আজ এবং আগামীকাল ঈদে মিলাদুন নবী উপলক্ষে আন্তর্জাতিক কেরাত সম্মেলন এবং ইসলামিক হামদ নাদ দিয়ে, ইসলামিক গজল দিয়ে এই অনুষ্ঠানকে মানুষের নিকট তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি। দিনদার ইমানদার ভাইরা এখানে উপস্থিত হয়ে আপনারা সকলে আমাদের এই খেদমত কবুল করার জন্য অনুরোধ করতেছি। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন আমরা প্রচেষ্টার পর আল্লাহর রহমতে আজকে আমরা এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনের দিকে যাচ্ছি। এই সম্মেলনের জন্য আপনাদের জন্য যেসব ব্যবস্থা রেখেছে বিভিন্ন স্থানে, সেই সমস্ত ব্যবস্থার ব্যাপারে আমি আপনাদেরকে কিছু আলোকপাত করতেছি, দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা এই সমস্ত ব্যবস্থার দিকে আপনাদের নজর রাখবেন। এই মাহফিলের শৃঙ্খলাবোধ আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব থাকবে। আপনারা মাহফিল শুনবেন, মাহফিলের চলাফেরা এবং শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনাদের নিজস্ব দায়িত্ব, যাদের প্রত্যেকের দায়িত্ব পালন করবেন। এবং আমরা একদল আপনার ভলান্টিয়ার সার্ভিস রেখেছি, যারা আপনাদের শৃঙ্খলিত করবে, আপনাদেরকে বিভিন্ন উপদেশ দিবে, বিভিন্ন জায়গায় বসিয়ে দিবে। আপনারা দয়া করে তাদের কথা শুনবেন, তাদের কথা মেনে যাবেন। সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনী দেওয়া হয়েছে, ডিবির লোক দেওয়া হয়েছে, তারা বিভিন্নখানে অবস্থান করবেন। তারা এখানে যত রকমের আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড হবে, সরকারি লোকেরা তাদেরকে পাকড়াও করবেন এবং তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের ভলান্টিয়াররা যদি কোথাও কোনো অনিয়ম দেখে, কোথাও কোনো রকমের সমস্যা দেখে, তারা যারা সমস্যা সৃষ্টি করবে বা অনিয়ম করবে তাদেরকে ধরে সরকারি পুলিশের কাছে সোপর্দ করবে। আপনারা যারা আছেন, আপনারা প্রত্যেকেই আপনাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, মোবাইল এগুলি নিজ জিম্মাদারিতে রাখবেন এবং অত্যন্ত সতর্ক থাকবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের অজুর জন্য আমরা যে ব্যবস্থা করেছি, আমাদের
এই প্যান্ডেলের পশ্চিম পাশে দিঘির মধ্যে যে অজুর ব্যবস্থা আছে সেখানে আপনারা অজু করবেন। এই প্যান্ডেলের পূব পাশে অজুর ব্যবস্থা আছে এবং আপনাদের হাজত ছাড়ার ব্যবস্থা আছে। এই প্যান্ডেলের দক্ষিণ পাশে, উত্তর পাশে সকল দিকেই অজুর ব্যবস্থা এবং হাজত ছাড়ার ব্যবস্থা রয়েছে। এই মাহফিলের আদব রক্ষা করে চলবেন এবং এই মাহফিলের শৃঙ্খলার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। সম্মানিত মুসলিম কেরাম, আমরা আপনাদের জন্য বসার যে ব্যবস্থা করেছি, এই বসার জায়গাগুলোকে আপনারা সুন্দর রাখবেন, পবিত্র রাখবেন, জুতা নিয়ে কেউ এগুলির উঠবেন না। এই মাহফিলে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ির জন্য পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। সেটা হচ্ছে আমাদের আগের মাঠ ঈদের ময়দানে আমরা পার্কিংয়ের ব্যবস্থা রেখেছি। মাদ্রাসার ছেলেরা এই পার্কিং নিয়ন্ত্রণ করতেছে। আপনারা সেই পার্কিংয়ে আপনাদের গাড়ি রাখবেন এবং অন্যান্য জিনিসপত্র যেগুলি আপনাদের মোটরসাইকেল আছে এগুলি রাখবেন। আমরা এই মাহফিলের আদব রক্ষার্থে, চলাফেরার সুবিধার্থে বটতলা থেকে আমাদের বাড়ি পর্যন্ত রাস্তার দুপাশে, রাস্তার উপরে কোনো দোকানপাট না বসার জন্য অনুরোধ করতেছি। পুরো রাস্তা খালি থাকবে মুসল্লিদের চলাফেরা করার জন্যে। আপনারা রাস্তা ছেড়ে দিবেন এবং মুসল্লিরা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা করে দিবেন। আপনাদের চিকিৎসার জন্য আমরা সরকারি ডাক্তারখানা ডাক্তার সাহেবকে অনুরোধ করেছি। ওনারা আপনাদেরকে 24 ঘন্টা সার্ভিস দেবে। আপনাদের কারো কোনো শারীরিক অসুস্থতা দেখা দিলে আপনারা নিজ দায়িত্বে অথবা কোনো ভলান্টিয়ারের সাহায্যে আপনারা সরকারি হসপিটালে চলে যাবেন। আমাদের এই প্যান্ডেলের এই পশ্চিম পাশের উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম কর্নারে ডাক্তারখানা আছে, সরকারি ডাক্তারখানা, সেখানে ডাক্তার থাকবে। আপনারা সেখানে থাকবেন, যেখানে যাবেন কোনো সমস্যা দেখা দিলে। এই মাহফিলের পবিত্রতা রক্ষার্থে আমরা এই মাহফিলের আশপাশ, বাজার এবং এই মাহফিলের অংশ যে কোনো জায়গার মধ্যে মা বোনদের চলাফেরার জন্য চলাফেরা নিষিদ্ধ ঘোষণা করতেছি। দয়া করে মা বোনেরা আপনারা এই 5 দিন এই বাজারে উঠবেন না। মাহফিলের চতুর্পাশের কোথাও অংশে আপনারা চলাফেরা করবেন না। আমরা বিস্তৃতভাবে এবং অনেক বড় ব্যাসার্ধ নিয়ে মাহফিলের মাইকের ব্যবস্থা করে দিয়েছি। আপনারা বাড়ি থেকে মাইকের মাধ্যমে ওয়াজ নসিহত শুনতে পারবেন। আপনাদের বাজার আসার কোনো প্রয়োজন নেই। কেউ ওই মাজারে সেজদা করবেন না। যিনি সেজদা করবেন তাকে আমরা পাকড়াও করব। মাজার জিয়ারতের সুন্নত তরিকা পালন করবেন, সালাম দিবেন, সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ইখলাস 3 বার পড়ে 3 বার দুরূদ শরীফ পড়ে আপনারা এই কবরবাসীদের জন্য এবং আপনাদের যারা আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। এটা মাজার জিয়ারতের সুন্নত। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি, আপনাদের যাদেরকে আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি, আপনারা আপনাদের সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে যতটুকু পারা যায় আপনাদের ধৈর্য দিয়ে এবং আপনাদের অত্যন্ত নম্র আচরণ দিয়ে এই মাহফিলে আগত সকল মেহমানের খেদমত করবেন এবং তাদেরকে কোনো হাজত থাকলে সে হাজতে তাদের জন্য সাহায্য করবেন। তারা যেন এই মাহফিলে থাকতে তাদের কোনো কষ্ট না হয় সে ব্যবস্থা করবেন। চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে বাজার পরিষ্কার করে দেওয়া হয়েছে। মাদ্রাসার ছেলেরা বাজার পরিষ্কার করে দিয়েছে। আপনারা বাজারে আপনাদের আবর্জনাগুলো নির্দিষ্ট স্থানে রাখবেন এবং এটা দূরে ফেলে দিবেন। বাজার নোংরা করবেন না। এই মাহফিলে যারা আসবেন কোথাও কোনো দোকানে বসে চা খেতে বসে রাজনৈতিক কোনো আলোচনা করবেন না। রাজনৈতিক আলোচনা আগামী 6 দিনের জন্য এখানে হারাম ঘোষণা করা হয়েছে। কোনো রাজনৈতিক আলোচনা নেই। শুধুমাত্র মাহফিলে আসবেন, মাহফিলের ওয়াজ শুনবেন, যতটুকু প্রয়োজন ততটুকু দোকানে থাকবেন। এর বেশি দোকানে বসে থাকা আপনাদের দরকার নেই। আপনাদের প্রত্যেককে যার যার মালামাল ঠিকমতো হেফাজত করে রাখার জন্য আমরা আবারও অনুরোধ করতেছি এবং মহিলাদেরকে বাজারে এবং বাজারের আশপাশে যেন না আসেন সেজন্য বিনীতভাবে আবার অনুরোধ করছি। আপনারা বাজারে উঠবেন না, বাজারে আসবেন না। আপনারা যারা এই মাহফিলে এসেছেন আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক। আপনাদের দীর্ঘ আয়ু আমরা কামনা করছি এবং আজকের এই মাহফিলে ঢাকা থেকে আমাদের যেসব শিল্পীবৃন্দ আসার কথা ওনারা সকলে চলে এসেছেন, মেহমানরা চলে এসেছেন, কারি সাহেবরা চলে এসেছেন এবং এই মাহফিলের 5 দিনব্যাপী যে মাহফিল হবে সেই মাহফিল আপনার ভিডিও করার জন্যে এবং সম্প্রচার করার জন্যে আমরা ঢাকা থেকে আমাদের ভিডিওর এই যাদেরকে নিয়ে এসেছি ওনারা অত্যন্ত দক্ষ মানুষ। ওনাদের কাজে আপনারা ব্যাঘাত ঘটাবেন না। ওনারা যেন সুস্থভাবে এবং সুন্দরভাবে কাজগুলি করতে পারে ওনাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের প্রত্যেকের উত্তর মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে
আগামী 5 দিন এই মাহফিলে সুন্দর মতো মাহফিলের ওয়াজ শুনবেন, সেই কামনা করে মাহফিলকে আল্লাহ পাক সুন্দর এবং সুস্থভাবে আমাদের পরিচালনা করার জন্য তৌফিক দেন। আমাদের প্রত্যেককে শরীর স্বাস্থ্য ভালো রাখুক, এই দোয়া কামনার মাধ্যমে আমি পবিত্র ঈসা আলাইহিস সালামের মাহফিলের 50তম এই মাহফিলের আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. صدق الرسول الكريم عليه أفضل الصلاة وأزكى التسليم صلى الله عليه وسلم. وقال تعالى في تعظيم نبيه الكريم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم وعلى آل سيدنا زبان دراز করে ذوق شوقের সহিত পড়ুন اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वे शय जिससे अल्लाह मिले बलगल उला हसनत जमीअ खिसालिही या रब दिल मुस्लिम को वे जिंदा तमन्ना दे जो कल्ब को गरमा दे जो रूह को तड़पा दे बलगल उला कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अम्मा बाद अल्हम्दुलिल्लाहि कफ़ा वस्सलातु वस्सलामु अला हबीबिहिल मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम पाँच दिन व्यापी 50तम आज़ीम शान ईसाल सवाब महफिल ईद मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सीरत नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एवं अनाशीदुल इस्लामिया हफलतुल मुबारका ए महफिलेर शुरूते आमरा आज सलातुल मगरिब आदाय करे ज़िक्र समय अल्लाह पाक रब्बुल आलमीनेर शाही दरबार आमरा बसते पेरेছি निजेर समस्त प्रयोजन बाद दिए अल्लाह এবং रसूलेर मोहब्बत मैदान हाजिर होते पेरेছি अल्लाह रब्बुल इज्जत वल जलाल तौफीक दान करेছেন যে আল্লাহ হাজার ব্যস্ততার মধ্যে আমাদেরকে ময়দানে আসার বসার উলামায়ে কেরামের তাকারীর শোনার কারিউল কুরআন ওনাদের কুরআনুল করিম শোনার তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন সে শাহী দরবারে নজরানা পেশ করে সবাই जबान दराज करे उच्च आवाज कलिमतुश शुक्र पढ़ी अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह रब्बना लकल हम्द हम्दन कसीरा तय्यबन मुबारकन फीह लकल हम्द या रब्बी लकल हम्द या रब्बी कमा यंबगी लिजलाली वजहिक
وعظيم سلطانك আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। কোটি কোটি দরুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি পৃথিবীতে এসে আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী বানিয়েছেন, চরিত্রবান বানিয়েছেন, আখলাক হামিদা দান করেছেন। সেই নবীর উপর আমাদের কোটি কোটি দরুদ ও সালাম। যে রসুলের শুভাগমন উপলক্ষে আজ আমরা এখানে প্রথম 2 দিন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছি। যিনি পৃথিবীতে এসেছেন একা নয়, কোরআনুল করিমকে সাথে করে রসুল পাক পৃথিবীতে শুভাগমন করেছেন। উচ্চ আওয়াজে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর তরফ থেকে নূর এসেছে এবং সাথে এনেছে কিতাব, প্রকাশ্য কিতাব, বেমিসাল কিতাব, বেনজির কিতাব, মুআজ্জম কিতাব, যে কিতাব স্পর্শ করা যায় না পাক সাফ হওয়া ছাড়া। আজ আমাদের দিল অশান্ত, হিংসায় দিল পরিপূর্ণ, হায়ওয়ানি খসলত আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। রসুল পাক ইরশাদ করেছেন, ইন্নাল হাসাদ লা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসার আগুন তোমার ঈমানি নূরকে জ্বালিয়ে এভাবে কয়লা বানিয়ে দেয়, আগুন যেমন লাকড়িকে পুড়ে ছাই করে দেয়। আজ গোটা জাতি আমরা চরিত্রহীন, গোটা জাতি আজ দিলের মধ্যে অশান্তির আগুন নিয়ে ঘুরছে, ঠিক কিনা বলেন আপনারা? এক ভাই অন্য ভাইকে সহ্য করি না, এক ভাই অন্য ভাইকে মূলোৎপাটন করতে চিন্তাও করি না, জবা করতে চিন্তা করি না। আমরা যে অবস্থায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে গোটা মানব মণ্ডলীকে সতর্ক করেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া ওয়া ফি'লুহুম কাফি'লিল ফারাইনা وهم بريون مني وأنا بريء منهم أو كما قال عليه الصلاة والسلام। রসুল ভবিষ্যৎবাণী করেছেন, নিশ্চয়ই আমার উম্মতের উপর এমন এক সময় আসবে, কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব, মানব নামধারী দিলটা হবে হায়ওয়ানের দিল, মানুষ খেকো দিল, বাঘের দিল। বাঘ যেমন রক্ত পিপাসু, এক উম্মত অন্য উম্মতের রক্ত পাত করার জন্য ফাঁদ পেতে বসে থাকবে, ঠিক কিনা বলেন আপনারা? আজ এই মহা অশান্তি থেকে পার পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
ইতমিনানে কলবের জন্য, আত্মার শান্তির জন্য আমার সাথে সম্পর্ক স্থাপন করো, আমার জিকির করো, আমার জিকিরের মাধ্যমে আমি তোমার কলবের মধ্যে আত্মার শান্তি দান করব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে বললেন, সুস্থ আছেন তো সকলে ইনশাআল্লাহ? একবার উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। এই হায়দরগঞ্জের ময়দান এটা মরা ময়দান নয়, এটা জিন্দা ময়দান। এখানে সব জীবিত লোক ওয়াজ শুনতে আসে, ঠিক কিনা বলেন? আল্লাহ সকলকে হায়াত তাইয়্যিবা তাওয়িলা দান করুন। তাহলে আজ এই অশান্ত দিলকে শান্ত করার জন্য, দিলের কালিমা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে ব্যবস্থাপনা দিয়েছেন জিকির এবং কলবকে সাফ করার জন্য কোরআনুল কারীম। আল্লাহর কোরআন যারা শুনবে, মনোযোগ সহকারে শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবের মধ্যে শান্তি দান করবেন। তো আমরা সেই শান্তি কিভাবে আসতে পারে? আল্লাহর রাস্তায়, আল্লাহর ফরমান অনুসারে। এই জন্য আমরা এবার 2 দিন বাড়ে ইসালে সওয়াবের মাহফিল 3 দিনই হবে ইনশাআল্লাহ। এর প্রথম 2 দিন হবে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আন্তর্জাতিক কিরাআতুল কোরআন তেলাওয়াত হবে। এর মাধ্যমে আমরা মাহফিল আরম্ভ করেছি। সকলেই মনে মনে দোয়া করবেন আল্লাহ পাক যেন 5 দিন ভরপুর এই মাহফিলকে কামিয়াব করেন। আজ আর বেশি বক্তব্য রাখবো না, আমার সময় খুব কম আমাদের সামনে। এবার আমরা ইনশাআল্লাহ বেশি রাত করব না, প্রথম 2 দিন, বাকি ইসালে সওয়াবের মাহফিল ইনশাআল্লাহ যথারীতি সময় মতোই চলবে। এই 5 দিন কি আপনারা ইনশাআল্লাহ মাহফিলে শরীক হতে চান? আর আজকের মাহফিলে কোরআনুল কারীম তেলাওয়াত হওয়ার পর উলামায়ে কেরাম 2 জন তাকরীর করবেন এবং রাসূলের শানে আজ গজল পেশ করা হবে, হামদ ও নাত পেশ করা হবে। এই জন্য আমরা ঢাকা থেকে এদেরকে এনেছি। হামদ ও নাতও তো শোনা দরকার, ঠিক কিনা? এই জন্য সকলে এই সুযোগ হারাবেন না। বাড়িতে সব সময় যাওয়া যাবে, ঘুমানো যাবে, কিন্তু এই প্রোগ্রাম আর জীবনে নাও হতে পারে। এই জন্য এটা গনিমত মনে করে আমরা ইনশাআল্লাহ সকলে আখিরি মোনাজাত দিয়ে মাহফিল ত্যাগ করবো। রাজি তো সকলে ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আসুন আমরা সকলে ইস্তিগফার করি, কিছুক্ষণ জিকির করি ইনশাআল্লাহ। এরপরেই বাকায়দা আমাদের নিজাম অনুসারে আমাদের প্রোগ্রাম চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درود شريف. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. নামাজের কায়দায় বসে ইস্তিগফার করেছি, জিকির খুব আদবের সহিত কিছুক্ষণ আমরা করব ইনশাআল্লাহ। এরপরেই মুখতাসার মুনাজাত হবে, এরপরেই প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله حي باقي موجود ليس كمثله شيء في الوجود لا إله إلا الله محمد رسول الله আল কুরআনের পথ এই পথই আসল পথ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد
ولكن رسول الله وخاتم النبيين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. الله أكبر. وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور. وكان بالمؤمنين رحيما. وكان بالمؤمنين رحيما. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور. وكان بالمؤمنين رحيما. وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام. تحيتهم يوم
تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي يا أيها النبي إنا أرسلناك شاهدا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله وبركاته আল কোরআনের পথ এই পথই আসল পথ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহ সবাই শোনা আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার সবাই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামকে নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি, ঠিক না? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা।
না মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মারহাবা। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তার চেয়ে সুন্দর আমার, তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেল রে প্রাণ। নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেল রে প্রাণ। তার রূপেতে ধন্য হলো, তার রূপেতে ধন্য হলো, নিখিল মানবকুল, প্যারা রাসূল। সূর্য ভাসে যে আকাশে, পরাণ জুড়ায় সে বাতাসে। সূর্য ভাসে যে আকাশে, পরাণ জুড়ায় সে বাতাসে। সবাই নবীর রূপে পাগল, সবাই একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও,
মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারে পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান, তুমি দিও হাউজে কাউসারে পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলে প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم বর্ণিল জীবনে কত প্রেম
মাসে কত রঙে রাঙিয়ে কত ভালোবাসে আল্লাহকে যে বাসলো ভালো সেই তো হলো আজ ধন্য আল্লাহ প্রেমেরই জন্য আল্লাহ প্রেমেরই জন্য বর্ণিল জীবনে কত প্রেম আসে কত রঙে রাঙিয়ে কত ভালোবাসে আল্লাহকে যে বাসলো ভালো সেই তো হলো আজ ধন্য আল্লাহ প্রেমেরই জন্য আল্লাহ প্রেমেরই জন্য শিল্পীরা কত ছবি আঁকে নিরবধি কত জন বুকে আঁকে ব্যথার নদী শিল্পীরা কত ছবি আঁকে নিরবধি কত জন বুকে আঁকে ব্যথার নদী আল্লাহ প্রেমের ছবি আঁকে যে শিল্পী তো সেই এক ভিন্ন আল্লাহ প্রেমেরই জন্য আল্লাহ প্রেমেরই জন্য বর্ণিল জীবনে কত প্রেম আসে কত রঙে রাঙিয়ে কত ভালোবাসে কবিরা প্রেম খোঁজে কবিতার গানে আমি যে প্রেম খুঁজি বেলালেরা জানে কবিরা প্রেম খোঁজে কবিতার গানে আমি যে প্রেম খুঁজি বেলালেরা জানে আল্লাহ প্রেমের প্রেমিক যারা সে দলে আমায় কর গণ্য আল্লাহ প্রেমেরই জন্য আল্লাহ প্রেমেরই জন্য বর্ণিল জীবনে কত প্রেম আসে কত রঙে রাঙিয়ে কত ভালোবাসে আল্লাহকে যে বাসলো ভালো সেই তো হলো আজ ধন্য আল্লাহ প্রেমেরই জন্য আল্লাহ প্রেমেরই জন্য আল্লাহ প্রেমেরই জন্য মায়ের জন্য ফেরদৌস আমি চাই মায়ের জন্য ফেরদৌস আমি চাই বেহেশতে জানো মায়ের দেখা পাই মায়ের জন্য ফেরদৌস আমি চাই মায়ের ছায়া
সেই দুনিয়ায় কেমনে যাব, সেই দুনিয়ায় কেমনে যাব, যেখানে নেই মাঝে মায়ের জন্য ফেরদাউস আমি চাই, মায়ের জন্য ফেরদাউস আমি চাই। হৃদয় দিয়ে খোদার কাছে বলি, মায়ের কথার মতো যেন চলি, কোনো কষ্ট দেই না যেন, কোনো কষ্ট দেই না যেন আমার প্রিয় মাকে, মায়ের জন্য ফেরদাউস আমি চাই, মায়ের জন্য ফেরদাউস আমি চাই। দুহাত ভরে মায়ের দোয়া চাই, পায়ের নিচের বেহেশত যেন পাই। কি বলেন? দুহাত ভরে মায়ের দোয়া চাই, পায়ের নিচের বেহেশত যেন পাই। মায়ের জন্য দোয়া করি, মায়ের জন্য দোয়া করি, আমি সকল কাজে মায়ের জন্য ফেরদাউস আমি চাই, মায়ের জন্য ফেরদাউস আমি চাই। বেহেশতে যেন মায়ের দেখা পাই, মায়ের জন্য ফেরদাউস আমি চাই, মায়ের জন্য ফেরদাউস আমি চাই, মায়ের জন্য ফেরদাউস আমি চাই। ও গো রাব্বুল আলামিন, তোমার তরে এ জীবন হয় যেন বিলীন, তোমার নেয়ামতে ধন্য আমার জীবন, তোমার পথে যেন হয় আমার মরণ, তোমার নেয়ামতে ধন্য আমার জীবন, তোমার পথে যেন হয় আমার মরণ, তুমি আমার ভালোবাসা সুখ নবী। ও গো রাব্বুল আলামিন, তোমার তরে এ জীবন হয় যেন বিলীন।
চলার পথে তোমায় শুধু চাই, তুমি ছাড়া আমার আপন আর তো কেহ নাই। পৃথিবীকে হারালে ও দুঃখ কিছুই নাই, তবু তোমার পথে আমি চলতে চাই। পৃথিবীকে হারালে ও দুঃখ কিছুই নাই, তবু তোমার পথে আমি চলতে চাই। তুমি আমার আশার আলো, তুমি আমার আশার আলো, প্রেম নবী ওগো রাব্বুল আলামিন, তোমার পথে এ জীবন হয় যেন বিলীন। ওগো রাব্বুল আলামিন, তোমার পথে এ জীবন হয় যেন বিলীন, হয় যেন বিলীন, হয় যেন আল কুরআনের পথ এই পথই আসল পথ,